নমস্কার। গল্প আবার নতুন করে আমরা শুনব রাম আর শ্যামের গল্প। দুজনে খুব ভালো বন্ধু। তারা বেশ কিছুক্ষণ হাঁটার পর রাম হঠাৎ করে শ্যামকে একটা থাপ্পড় মারে। শ্যাম এই থাপ্পড় খাওয়ার পর ওরা হাঁটছিল বালির ওপর দিয়ে। শ্যাম একটা হাতের মধ্যে লাঠি নিয়ে ওই বালির মধ্যে লেখে যে রাম আমাকে থাপ্পড় মেরেছে। রাম সেটা দেখে। বেশ কিছু দূর যাওয়ার পর শ্যামের হঠাৎ করে মনে হয় আমি একটু স্নান করব। সে যেই না সমুদ্রের জলে নামে তার পা স্লিপ কেটে গভীর সমুদ্রের দিকে সে তলিয়ে যেতে থাকে এবং চেঁচাতে থাকে বাঁচাও বাঁচাও বলে। রাম খুব সুন্দরভাবে গিয়ে শ্যামকে জল থেকে তাকে সেভ করে নিয়ে আসে। শ্যাম ওঠার পরই নিজে একটু সুস্থ হয়ে হাতের মধ্যে একটা লোহার টুকরো নিয়ে আর হাতের মধ্যে একটা হাতুড়ি নিয়ে পাথরের মধ্যে খোদাই করে লিখে দেয় যে রাম আমাকে সেভ করেছে। রাম বুঝতে পারে না, যখন আমি ওকে মারলাম তখন লিখলো বালিতে, আর যখন আমি শ্যামকে বাঁচালাম তখন লিখলো পাথরে। কেন? সো রামের প্রশ্ন শ্যামকে যে কী ব্যাপার, তোমার দুরকম ক্যারেক্টারের কারণ কি? শ্যাম বলল যে দেখো, যখন তুমি আমাকে মারলে আমি ওটা বালির মধ্যে লিখলাম, তার কারণ হাওয়া বা ওয়েভ যেটা সময় এসে ওই বালিটাকে মিলিয়ে দেবে, মানে আমার মনের মধ্যে থেকে তোমার সম্পর্কে নেগেটিভটা ধুয়ে মুছে দেবে। আর যখন তুমি সেভ করলে পাথরে লিখে রাখলাম এই জন্য সারা জীবন আমি মনে রাখতে চাই তুমি আমার জীবন সেভ করেছো। আমরাও কি পারি না ফরগিভ অ্যান্ড ফরগেটের মধ্যে দিয়ে মানুষের ভালো লাগাটাকে মনে রাখা এবং খারাপ লাগাটাকে ফরগিভ অ্যান্ড ফরগেট করতে? আর যদি আমরা প্রত্যেক দিন এটা আমাদের ডেইলি লাইফে করতে পারি তাহলে জীবনের মানেটা আরও বেটার হতে পারে। সেক্ষেত্রে আমাদের মনটা আরও ক্লিনজিং হতে পারে। আর আমরা যদি নিজের মনকে নিজের হাতে ক্লিন করতে পারি তাহলে সফল হওয়ার প্রবণতাটা অনেকটাই বেড়ে যায়, আর আমাদের দুঃখ কষ্ট থেকে আমরা এগিয়ে যেতে পারি আরও সামনের দিকে। যদি সত্যিই গল্পটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বারবার দেখতে থাকুন। আরও গল্প আপনার অপেক্ষায় রয়েছে। থ্যাংক ইউ।